এই ভাই শুনেন। জি ভাই, আমাকে বলছেন? জি ভাই। হ্যাঁ বলুন। আপনি এদিকে যাওয়ার পথে ইটের মধ্যে হুঁচট খেয়েছেন না? হ্যাঁ খেয়েছি। একটু তো ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। হ্যাঁ ব্যথা তো অবশ্যই পেয়েছি। এটা যে এখানে ফেলে রেখেছে সে অবশ্যই এটা একটা খারাপ কাজ করেছে। হ্যাঁ সেটা তো অবশ্যই করছে, ওনার কারণে যে আমি ব্যথা পাইলাম। আপনি কি ওই হাদিসটা জানেন যে ইমানের সর্বনিম্ন শাখা কি? না জানি না। একটা হাদিস আছে। হাদিসটা হলো যে ইমানের 70-এরও অধিক শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই কথাটা বলা হচ্ছে ইমানের সর্বোত্তম শাখা। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। যেমন আপনি এদিকে যাওয়ার পথে হুঁচট খেয়েছেন, আপনি ইটটা দেখে অবশ্যই কষ্ট পেয়েছেন, যে ফেলেছে তার জন্য আপনার মন থেকে একটু না একটু হলেও মানে কষ্ট লেগেছে। আপনি যে কাজটা করেছেন এটাতে হুঁচট খাওয়ার পরে বিরক্ত বোধ করেছেন নাকি? আপনি কিন্তু এটা সরান নাই, যেটা যেখানে আছে সেভাবে রেখেই চলে যাচ্ছেন। আপনার পরবর্তীতে অন্য আরেকজন আসলেও সেও এই সেম কষ্টটা পেতে পারে কিনা? হ্যাঁ পারে। এখন আমাদের উচিত কি? হাদিস কি বলে? হাদিস বলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। মানে আপনি মুমিন, আমি মুমিন, একজন মুমিনের কাজ কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কারণ আপনার উচিত কি ছিল? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া, যে আপনি যে ব্যথাটা পেয়েছেন এই ব্যথাটা যেন আপনার অন্য কোনো মুমিন ভাই, মুসলিম ভাই যেন না পায়। ঠিক কিনা? ঠিক। তো আমাদের উচিতটা কি? এটাকে সরিয়ে দাও। তো এখন একটু কষ্ট করে সরিয়ে দেন ভাই। আপনি কষ্ট পেয়েছেন? না ভাই, এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভাই, আমি জানতাম না এটা। না ঠিক আছে, এটা আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা খুব বেশি খেয়াল করা উচিত। আমি অনেক জায়গায় দেখেছি যে আপনার মতো হুঁচট খেয়েছে বা কলার কুশাতে স্লিপ খেয়েছে, কিন্তু তারপরও কলার কুশা বা ওই যে জিনিসটার দ্বারাতে মানুষ কষ্ট পাচ্ছে এটা সে সরিয়ে যাচ্ছে না। তো এখন থেকে আপনি নিজেও প্রচার করবেন এবং আমাদের ভিডিও যারা দেখবে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, সবাই যেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেয়। ঠিক আছে? আমিও নেক্সট টাইম থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে।